স্মার্ট মিটার বদলের দাবিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের সামনে দফায় দফায় প্রতিবাদ আন্দোলন। নেতৃত্বে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের এখন একটাই আতঙ্ক, স্মার্ট মিটার। জীবন যেন উষ্ঠাগত অবস্থায় পরিণত। কি করবেন বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। এমতো অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে জানিয়েও মিলছে না সুরাহা। এবার আমজনতার কথা মাথায় রেখে স্মার্ট মিটার বদলের দাবিতে নদিয়া শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে দফায় দফায় অবস্থান বিক্ষোভ শান্তিপুরের সাধারণ মানুষ এবং প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে। সম্প্রতি নদিয়ার শান্তিপুরে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে স্মার্ট মিটার। সেই স্মার্ট মিটারের বিল দিতে গিয়ে সর্বশান্ত হচ্ছে একাধিক পরিবার। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কাজ দিয়ে বলতে যাচ্ছে না, উল্টো হাত উল্টো হচ্ছে। সব বাবু হয়ে ঘুরে বেড়াচ্ছে, শুটাইট ফুটাইট একেবারে। বিগত দিনে কি ছিল সেও শান্তিপুরের সবাই জানে, কিন্তু কোথাও শান্তিপুরের মানুষ মুখ বন্ধ করছে। তারা ফেসবুকে লিখবে, রং চেঞ্জ করা লোকেদের আমরা পছন্দ করি না। আরে কিসের রং রে ভাই? আমি আপনাদের আবার বলছি, নিজেদের অসহায় মনে করবেন না। আমি আছি, আবার আছি। কোন ভোটের জন্য না। আপনারা বললে ভোটে দাঁড়াবো না, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য তো একদিনে 17,600 মিটার তার খুলে দেবে না, সেটা আমরাও বলি। কিন্তু আমি গতকাল সেই কথা বলে গেছিলাম। দুনিয়া, দিল্লিতে থাকি, বিদেশে থাকি, আরামসে থাকতে পারি। অনেক সময় আমার বাড়ির লোকেরা বিরক্ত হয়ে আমায় বলে, কেন এই চক্করে পড়ে আছে? এটা শান্তির জীবন লিড কর। আপনাদের অরিন্দম আপনাদের কাছে আছে, ভয় পাবেন না, বুঝে নেবো সবাইকে। একবার রুখে দাঁড়ান। এটা শুধু স্মার্ট মিটারের গল্প না, এটা শান্তিপুরের চরিত্র বদলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আপনাদের চরিত্র বদলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আপনাদের আগামী প্রজন্ম যাতে এইসব নিয়ে কোনোদিন মাথা না ঘামায়, কোনোদিন সেই শান্তিপুরের ইতিহাসটা জানতে পারে, সেই ষড়যন্ত্র চলছে। আর আমাকে নিয়ে বলতে আরম্ভ করবে, আবার শুরু হয়ে গেছে ওই খুনের রাজনীতি। আরে কিসের জন্য করবো খুনের রাজনীতি? আমি করেছি? মিথ্যাবাদীর দল সবসময় ষড়যন্ত্রের মধ্যে আমাকে লিপ্ত করা হয়েছে। কেন আমি সাধারণ মানুষের হয়ে দাঁড়াই, তাদের জন্য লড়াই করি? এইটা এদের বড় গায়ে লেগে যায়, তাহলে তো লুট করতে পারবে না। সব মিলে একেবারে ঐক্যবদ্ধ হয়ে লুট চলছে। হয়তো আমি মুখ ঘুরিয়ে চলে যেতে বাধ্য হব। আপনাদের জন্যই লড়াই যেটা করছি, তাতে পাশে দাঁড়ান। আপনাদের জন্যই লড়াইটা, আমার ব্যক্তিগত কিচ্ছু নেওয়ার নেই। আমি জনগণকে জিজ্ঞেস করবো, যদি ভোটে দাঁড়াতে বারণ করে আমি দাঁড়াবো না। এটা আমার পেশা না, এটা আমার নেশা, রাজনীতি। আমার পেশায় আমি উকিল, প্র্যাকটিস করি। আর এই উকিলদের মতনও না, আমি ইন্টারন্যাশনাল লয়ার। আমার নেদারল্যান্ডে কিছু কেউ আবার গাল দিচ্ছে, কেউ আমার বিচার করতে বসে যাচ্ছে। কোন দল করবে? আরে ভাই, আমি শান্তিপুরের মানুষের জন্য সব দল ছেড়ে দিয়েছি। দল করতাম তো, বাপ ঠাকুর দাদার একটা দল ছিল, কেন ছেড়েছিলাম? এবার আমরা টিভিতে আমরা দেখতে চাই। কারণটা কি? কারণটা আমাদের এই ইলেকট্রিক বিলের জন্য। আমার পুরনো মিটার নিয়ে গেছে, আমরা পেতাম 1800 টাকা বিল আসতো,
সেই বিল আসে ৬,০০০ টাকা বিল। এর জন্য কেউ প্রতিবাদ করে না। এর জন্য আমরা প্রতিবাদ একজন লোকের দরকার। আমরা সেই লোকটাকে আমরা শান্তিপুরে চাই। কাকে চাইছেন? আমরা অরিন্দম ভট্টাচার্যকেই চাই। কেন আমরা যারা লড়াই করবে, যারা মানুষের পাশে থাকবে, তাদেরকে আমরা চাই। যারা গদিতে বসে থাকবে, ওই একবার পৌরসভায় গেলে যাও যাচ্ছি, যাও দেখছি, কোনো রাস্তাঘাট এখনো সংস্কার হচ্ছে না, আমরা সেরকম লোক চাই না। এখনকার জনপ্রতিনিধি কিছু দেখে না। না, আচ্ছা, আমরা সঠিকভাবে আমরা চাই। আমার নিজের রাস্তা আমি নিজে নবান্ন থেকে করেছি। আমাদের রাস্তার জন্য পৌরসভা আমি বহুত বার দৌড়িয়েছি, কিন্তু আমার রাস্তা পৌরসভা বা কাউন্সিলর করেনি। আমি নবান্ন থেকে নিজের দায়িত্ব করে নিজে আমি লাইন রাস্তা করি। কি নাম আপনার? মাধব দেবনাথ। কি কারণে আপনার এখানে আসার কি কারণ? দেখুন, গতকাল এখানে ইলেকট্রিসিটি দপ্তরে এসেছিলাম। আসার কারণ ছিল বেশ কয়েকদিন ধরে অনেক মানুষ এসে বিভিন্নভাবে তাদের একটা অভিযোগ জানাচ্ছে যে এই স্মার্ট মিটার, প্রিপেড মিটারে প্রচুর বিল আসছে নাকি, টাকা শেষ হয়ে যাচ্ছে, হু করে টাকা শেষ হয়ে যাচ্ছে, আবার রিচার্জ করো। অনেকদিন ধরে শুনছিলাম, আমি ভাবছিলাম হয়তো কেউ এটা নিয়ে কোনো পদক্ষেপ নেবে। দেখলাম কিছুদিন, তারপর দেখলাম কারোর কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে কালকে এলাম, প্রথমে তথ্য সংগ্রহ করলাম। প্রথম শান্তিপুর এই ইলেকট্রিসিটি অফিসে। আমাদের বিধানসভার ভিতরে 4টে ইলেকট্রিসিটি দপ্তর আছে, তো প্রথম শান্তিপুর থেকে শুরু করি। তারপরে এখান থেকে যাই সূত্রাগড় ইলেকট্রিসিটি অফিসের তথ্য নিই, হুলিয়া ইলেকট্রিসিটি অফিসের তথ্য নিই, দিগনগর ইলেকট্রিসিটি অফিসের তথ্য নিই। এটা অদ্ভুত জিনিস সামনে উঠে এলো। একমাত্র এই শান্তিপুর ইলেকট্রিসিটি অফিসে 17,006টি প্রিপেড মিটার লাগানো হয়েছে। সূত্রাগড়ে একটিও না, হুলিয়া একটাও না, দিগনগর একটাও না। তার মানে শান্তিপুরের জনগণ কি এক্সপেরিমেন্টের গিনিপি, যে তাদের উপরে সব রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে? না শান্তিপুরের জনগণের প্রতিবাদ করার কণ্ঠ চলে গেছে, যে তাদের উপরে যা ইচ্ছা তাই করে দেওয়া যাবে? তো তার জন্যই সিদ্ধান্ত নিই যে না, এটা মানা যায় না, এটা অন্যায়। সেইখানে আজকে এসে যারা এই টোটাল সমস্যায় খেটে খাওয়া মানুষ, যাদের উপরে এই বাড়তি আর্থিক চাপটা চাপিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে এই শান্তিপুর ইলেকট্রিসিটি দপ্তর, তাদেরকে এবার জানিয়েছিলাম যে আমি আপনাদের দাবি নিয়ে আমি কালকে ইলেকট্রিসিটি দপ্তরে যাব না। আজকে যারা এই দাবিকে সমর্থন জানান তারা আসতে পারেন। তা আপনারা দেখছেন সাধারণ মানুষ এসছে, তাদের ওই একই কথা যে আপনি আগে কেন নামলেন? আগে তো যারা এই দায়িত্বে বসে আছেন তাদের একটা সুযোগ দেওয়া দরকার। দিয়ে দেখলাম কিন্তু মানুষের হয়রানির সীমা নেই, এবং কেউ আওয়াজও দিচ্ছে না, সেই নিয়ে কোনো সব মুখ বন্ধ করে বসে রয়েছে। তাই আজকে এসে জনগণকে জিজ্ঞেস করলাম যে কী পদক্ষেপ নেওয়া উচিত। তো সবাই মিলে ফয়সলা করলো যে একটা মাস ডেপুটেশন দেওয়া এবং 24 ঘন্টার টাইম দেওয়া। মাস ডেপুটেশন দিয়ে যে তাদের হায়ার অথরিটি, যারা ওপরের যারা কর্তৃপক্ষ আছে, তাদেরকে যাতে কালকে নিয়ে এসে এই ম্যাটারটার ইমিডিয়েট যাতে এটার একটা ফয়সলা করে, আর যদি না করে সেটাও লিখেই দেবো। তাহলে কালকের থেকে অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং এটা জারি থাকবে যতক্ষণ না এইগুলো উইথড্র হচ্ছে, এই 17,006টি প্রিপেড স্মার্ট মিটার। এটা কি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া হবে নাকি বিনা রাজনীতিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে? সাধারণ মানুষের চাহিদা সাধারণ মানুষের মতন করেই হোক। কারণ ওই রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেই তখন হয়তো কেউ কোনো দলকে সমর্থন করেন, সে ভাববেন যে ওই ব্যানারের তলায় আমি যাব কেন, হতেই পারে। তো সেসব বাধা বিপত্তি সরিয়ে দিয়ে এটা গণ আন্দোলন, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের মতন সাধারণভাবেই হোক, সেই সিদ্ধান্ত।